বাংলাদেশ আরএমজির আজকে যে অবস্থা সেটাকে আমি 4টা এরিয়াতে ভাগ করতে পারি। দুটো হচ্ছে ন্যাশনাল আর দুটো ইন্টারন্যাশনাল। ন্যাশনাল এগুলো ছিল যে ব্যাক টু ব্যাক এলসি ফ্যাসিলিটি অ্যান্ড স্পেশাল বন্ডেড ওয়ারহাউস, অ্যান্ড ইন্টারন্যাশনাল ছিল ইউ কর্তৃক জিএসপি ফ্যাসিলিটি এবং ইউএসএ কর্তৃক কোটা সিস্টেম মাল্টিফাইবার এগ্রিমেন্টের অধীনে। এই 4টা সুবিধা বাংলাদেশের আরএমজিকে আজকে এই জায়গায় নিয়ে আসবার বা এর গ্রোথ এবং এক্সপানশনে বড় ভূমিকা রেখেছে। ইউ এক্সপোর্টের ক্ষেত্রে জিএসপি সুবিধা বাংলাদেশ আরএমজি প্রায় 15% পরিমাণ ডিউটি রিবেট পেয়ে থাকে। বাট ইউএসএর ক্ষেত্রে জিএসপিতে আরএমজি প্রোডাক্টটা ইনক্লুডেড না থাকলেও ইমেজ বিল্ডিং এবং এর ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে একটা বড় সুবিধাজনক অবস্থায় ছিল। 2013 সালের রানা প্লাজা ডিজাস্টার পরে আমাদের লেবার স্ট্যান্ডার্ড এবং সেফটি স্ট্যান্ডার্ডের কারণ দেখে ইউএসএ বাংলাদেশের জিএসপি সুবিধাকে উজ্জ্ব করে। জিএসপি সুবিধার সাথে বাংলাদেশের আরএমজির সরাসরি প্রভাব না থাকলেও কিন্তু এটা বড় একটা ইম্প্যাক্ট ফেলে যে বাংলাদেশের আরএমজি সেক্টরের কর্মপরিবেশের উপরে। পরবর্তীতে দুটা ইনিশিয়েটিভ বাংলাদেশের আরএমজির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। একটা হচ্ছে অ্যাকর্ড, দ্বিতীয়টা হচ্ছে অ্যালায়েন্স, এবং তাদের এই ইনভেস্টিগেশন বা ইন্সপেকশনের মধ্যে দিয়ে বাংলাদেশের আরএমজি একটা অনন্য জায়গায় পৌঁছায়। আজকে বাংলাদেশের আরএমজি সেক্টরের 200+ ফ্যাক্টরি লিড সার্টিফাইড এবং আউট অফ 100 বেস্ট ক্যাটাগরির লিড সার্টিফিকেশনের মধ্যে 54 ফ্যাক্টরিজ বাংলাদেশের। তো এত অর্জন সত্ত্বেও বাংলাদেশে যে হারানো জিএসপি, যেটা রানা প্লাজার কারণে, তাজরিন ফ্যাশনের কারণে ইউএসএ সাসপেন্ড করেছিল, সেটা আজ পর্যন্ত আমরা ফিরে পাই। তো এখন সময় আসছে, আমরা একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের লেবার রাইটস, হিউম্যান রাইটস, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এবং গুড গভর্নেন্সের মধ্য দিয়ে আমরা জিএসপিটাকে রিগেন করতে পারি। আমি আশা করি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সাথে যেহেতু ইউএস গভর্নমেন্টের একটা ভালো সম্পর্ক আছে, আমরা জিএসপি সুবিধা প্রাপ্তির সাথে সাথে আমরা আরএমজি আমাদের যে মূল রপ্তানি পণ্য সেটাকেও ইনক্লুড করতে পারব। এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশের আরএমজি, যেখানে আমাদের 2030 সালে বিজিএমই যে টার্গেট $100 বিলিয়ন এক্সপোর্ট নিয়ে যাওয়া, সেটা সম্ভব হবে বলে আমি মনে করি।